বলছি আজ খাবারে কি করব, ভাত না রুটি? তোমাকে রোজ রোজ বলতে হয় কেন বৌমা? তোমাকে একদিন বলেছি না যে আমাদের বাড়িতে ভাত রুটি দুটোই হয়? রোজ রোজ এক কথা জিজ্ঞাসা করবে না। এটা তুমি আসার পর থেকে না বৌমা, এটা আমি আসার আগের থেকে এই রুটিন চলে আসছে আমাদের পরিবারে। ভাত রুটি দুটোই আমাদের বাড়ি করতে হবে। উফ, রোজ রোজ এক কথা বলে আমার মাথার উপর খেয়ে ফেলবে। ভাত রুটি দুটোই করতে হবে, যা গরম পড়েছে, উফ খুব কষ্ট হচ্ছে। বোঝো তোমরা সবকিছুই, শুধু আমাকে না জ্বালিয়ে তোমাদের শান্তি নেই। প্রত্যেকদিন এক কথা বলে আমাকে একদম জ্বালিয়ে মারবে। জিজ্ঞাসা করার দরকার ছিল তাই জিজ্ঞাসা করলাম। উফ, উফ, রোজ রোজ এক কথা আর ভালো লাগে না। রোজ রোজ এগুলো ভালো লাগে নাকি? এই বড় বৌমা, কি হয়েছে মা? বলছি যাও না, তুমি একটু ছোট বৌমাকে সবজিগুলো কেটে দিয়ে এসো। তাহলে একটু তাড়াতাড়ি হবে, না হলে সেই আমাকে আবার কথা শোনাবে চাপবে যে আমি ছাড়া এই বাড়িতে আর কেউ কাজ করে। যাও যাও, তুমি বরঞ্চ যাও, ওগুলো কেটে দিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। কেন মা, আমি কেন করবো? আমি তো করতে পারবো না। আমার কাজ বাইরের আর ঘরের কাজ করা, আমার তো রান্না করার কাজ নয়। রান্না আমি কেন করবো মা? আমি ঘর আর উঠোন ছাড়বো, বাস। তাহলে তুমি কি করবে? তোমার শুধু ওই ঘর আর উঠান ঝাড় দেওয়াই তোমার কাজ বুঝি? হ্যাঁ, তো আপনি করুন, আপনি তো বসেই রয়েছেন না, যান আপনি করুন গিয়ে। আমি তো পারবো না বাপু, আপনি গিয়ে করুন গিয়ে। এই বয়সে এসে আমি তোমাদের দুজনের থাকতে কাজ করব না? তাহলে তোমরা দুজনা কি করতে রয়েছো বাপু? শুনুন মা, একটা কথা বলি, আপনি বরঞ্চ একটা গরু পুষুন, আর গরুটাকে আপনি যত্ন করুন, আপ্যায়ন করুন, তাতে আপনার পূর্ণও হবে আর আপনার গান আনানোও হবে। এক একজনের উপর দিয়ে বাবা, কাউকে কিছু বলার জো নেই। বাড়ির সব কাজগুলো আমাকে দিয়ে করাবে, যা যা কাজ আছে সবাই থাকবে, খাবে, আর সব কাজগুলো এই ছোট বউকেই করতে হবে। ছোট বউ ছাড়া যেন এই বাড়ির কিচ্ছু চলে না। আরেকজনা আছেন খালি হুকুম আর হুকুম, শুধু হুকুমই করে যাবেন সারাদিন ভরে, আর আমাকে সেগুলো পূরণ করতে হবে। শুধু ছোট বৌমা ছোট বৌমা, সহ্য। ঠিক আছে, তাই হবে তাহলে। এখন আমি দেখিয়ে দেবো যে কিভাবে কাজ করে খেতে হয়, গা নড়িয়ে কিভাবে খেতে হয়। তোমরা যখন আমাকে খেতে দেবেই না কাজ ছাড়া, তাহলে দেখো এখন একটা গরু নিয়ে আসবো, তারপরে আমি বাড়ি ফিরবো, আর কিভাবে কাজ করে খেতে হয় সেটাও দেখিয়ে দেবো। অনেক শুনছি। ছোট, তুমি না ভালোই করেছো মাকে গরু কেনার কথা বলে। গরুও পুষবে, ভালোই হবে। শোনো দিদি, মা যখন গরুটা পুষবে সেজন্য একা একা না পুষে, কারণ তুমি তো বললে না যে তোমার শুধু বাইরের কাজ করার দায়িত্ব, ঘরের কাজ করার দায়িত্ব নেই। তাহলে গরু পুষাটাও তো বাইরেরই কাজ। তাহলে কিন্তু এখন থেকে সমানে সমানে দুইজনা মিলে গরুটাকে যত্ন করবে, বুঝলে? শুধু শুধু ওই বসে থাকবে না, সব সময় গরুর পিছনে থাকবে, গরু নিয়েই থাকবে। আমাকেও করতে হবে। কি করেছে করবো ভগবান জানে, জ্বালাতনে বাঁচি না।